নয়না এবং ময়না সারাদিনই তাদের মায়ের ছবির সামনে বসে কান্না করত। এমনই একদিন নয়না ও ময়না যখন তাদের মায়ের ছবির সামনে বসেছিল, তখনই মহেশ এসে তাদের জানায়, ময়না, আমি তোমাদের দুজনের বোঝা নিতে পারবো না। আমি আর আমার ছেলে অন্যত্র চলে যাচ্ছি। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি আমাদের রেখে কিভাবে যেতে পারেন? আপনি চলে গেলে আমাদের কি হবে? তোমাদের কি হবে সেটা তোমরা জানো। তোমাদের নিজেদের ব্যবস্থা তোমরা নিজেরা করে নাও। বাবা, আমাদের দুজনকে একা ছেড়ে যাবেন না বাবা। আমরা একা কিভাবে থাকবো বাবা? আপনি ছাড়া আমাদের দুজনের এই দুনিয়ায় কেউ নেই বাবা। যাবেন না বাবা, আমাদের দুই বোনকে ছেড়ে যাবেন না বাবা। বেশি কথা বলা বন্ধ করো, বুঝছো তোমরা? এখন আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। এই বলে মহেশ তার ছেলে রাজুকে নিয়ে চলে যায়। নয়না, এখন আমাদের দেখার জন্য কেউ নেই রে। এখন তো আমরা অনাথ হয়ে গেলাম নয়না। এইদিকে দুই বোন কান্না করতে থাকে। তোমরা কান্না করছো কেন? আমাকে বলো না। তোমাদের কান্নার আওয়াজ শুনে আমি এখানে আসলাম। বুলবুল আন্টি, বাবা আমাদের দুই বোনকে ছেড়ে চলে গিয়েছে। বলেছে আমাদের বোঝ ওঠাতে পারবে না। এখন আমরা কোথায় যাব বুলবুল আন্টি? এখন আমরা দুই বোন কোথায় যাব? তোমাদের বাবার মন সত্যিই পাথর। না হলে কেউ তার দুই মেয়েকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? কান্না করো না বাচ্চা, এখন আমি তোমাদের দেখাশোনা করব। চলো বাছারা, আমার ঘরে চলো। কয়েক বছর পর রাজু অনেক বড় হয়ে গেছে, আর সে মহেশের ভালোভাবে দেখাশোনা করতে থাকে। একদিন মহেশ তার ছেলেকে বলে, বাবা রাজু, আমি গ্রামের মোড়লের মেয়েকে দেখেছি। যেমন ভালো মেয়ে তেমনই সুন্দর। তার ব্যবহার নাকি অনেক ভালো। আমি ঠিক করেছি গ্রামের মোড়লের মেয়ের সাথে তোমার বিয়ে দেব। আপনি যা বলবেন বাবা তাই হবে। এর কিছুদিনের মধ্যে মহেশ তার ছেলে রাজুর সাথে গ্রামের মোড়লের মেয়ের বিয়ে দিয়ে দেয়। ওইদিকে ময়না এবং নয়নাও অনেক বড় হয়ে যায়। এভাবেই কয়েক মাস কেটে যায়। আপনি এই বুড়াকে ঘর থেকে বের করে দেন না কেন? আমি আর কাজ করতে পারবো না। বুড়োর সেবা করতে করতে আমি হয়রান হয়ে গিয়েছি। আমি এই বুড়োর সেবা করতে পারবো না। আপনি বুঝতে পারছেন? এই কথা আর কতদিন বলবো? আজই এর একটা বিহিত করবেন। আরে আমার লক্ষ্মী বউটা, রাগ করো না। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলছি। এরপর রাজু তার বাবার ঘরে যায়, যেখানে মহেশ বসেছিল। বাবা, আপনি এই ঘর থেকে চলে যান। আমি আপনার দায়িত্ব আর নিতে পারবো না। এখনই এখনই চলে যান আমার ঘর থেকে। আমার বউ আপনার সেবা করতে পারবে না। সারা দিন রাত সেবা করে ও হয়রান হয়ে যায়। কি বলছো বাবা তুমি? আমাকে ঘর থেকে বের করে দেবে? আমি তোমাকে ছোট থেকে কোলে কোলে বড় করেছি, সাথে তোমার বিয়েও দিয়েছি। নিজের বউয়ের কথা শুনে তুমি আমাকে ঘর থেকে বের করে দেবে? আজকে যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে আমার এই রকম অবস্থা হতো না। আমি আমার ছোট মেয়েদেরকে ছেড়ে চলে এসেছি। এই জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাকে সাজা দিচ্ছে। শুধু তোমার জন্য, তোমার জন্য আমি আমার দুই মেয়েকে ছেড়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমার ছেলে বড় হয়ে গেলে আমার দেখাশোনা করবে। বাবা, আমাকে রামায়ণ শোনাবেন না। এখনই এখনই আমার ঘর থেকে চলে যান।
মনে হচ্ছে ধাক্কা দিয়ে বের করতে হবে। তখন রাজু তার বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। মহেশ বুঝতে পারে তার মেয়েদের সাথে করা অন্যায়ের শাস্তি সে আজকে পাচ্ছে। মহেশ কয়দিন পথে পথে ঘুরে বেড়ায়। একদিন মহেশ যখন পুরনো কথা মনে করে কান্না করছিল, তখনই তার সাথে ময়নার দেখা হয়ে যায়। ময়না এক দেখায় তার বাবাকে চিনতে পেরে যায়। বাবা, আপনি এখানে একা একা কি করছেন? আর আপনি কান্নাই বা করছেন কেন? বাবা, রাজু কোথায়? মা, রাজু আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওর কারণে আমি আমার 2 মেয়েকে ছেড়ে দিয়েছি। হয়তো এই কারণে আমার সাজা হচ্ছে। আমার চোখ খুলে গিয়েছে। ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা উচিত নয়। এখন আমি কোথায় যাব? তোমাদের মাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমাকে মাফ করো মা। তোমাদের আমি এত দুঃখ দিয়েছি মা, আমায় মাফ করো। বাবা, আপনি আমাদের কাছে মাফ কেন চাইছেন? আপনি আমাদের থেকে বড়। আমাদের ঘরে চলেন বাবা, আমরা একসাথে থাকব। আমি আপনার সেবা যত্ন করব। আমি আপনার ছায়া হব বাবা। আপনার মেয়ে এখনো জীবিত। চলুন বাবা, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি চলুন। চলো মা, আমরা আমাদের ঘরে যাই। এখন থেকে আমরা একসাথে থাকব। এরপর থেকে মহেশ সে কোনোদিনও রাজুর বাড়ি যায়নি এবং সে তার 2 মেয়ের সাথে সুখে শান্তিতে বসবাস শুরু করে।